আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো বাদাম চাল ভাজা দিয়ে খুব সুন্দর একটা নাড়ু। এজন্য প্রথমে আমাদের চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর আমরা বাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। হালকা আঁচে ভাজতে হবে যাতে বাদামের মধ্যেটা খুব সুন্দর করে মুচমুচে একটা ভাব এসে যায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে এই খোসা ছাড়িয়ে নিতে হবে আমাদের। এই নাড়ুটা খেতে খুবই মজা হয়। আমার নানি আপু আমাদের একবার বানিয়ে খাইয়েছিল, এরপর থেকে প্রায় আমরা এটা বাসায় বানিয়ে থাকি। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারাও বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা খেতে হয়। বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে আমাদের সব। এরপর যে আমরা কড়াইয়ে গুড় দিয়ে দিব। এটা খেজুর রসের গুড়। এই গুড়টা আমাদের বাসায় বানানো হয়েছে। খেজুর রস একেবারে জাল করে তারপর খুব সুন্দর করে বানানো হয়েছে গুড়টা খেতে খুবই মজা। এই গুড়টা দিয়ে নাড়ুটা যখন বানানো হয় এত সুন্দর একটা স্মেল বের হয়, স্মেলই একেবারে পেট অর্ধেক ভরে যায়। খুবই লোভনীয় খেতে এই নাড়ুটা। গুড়টা দিয়ে দিচ্ছি আমরা। এবার গুড়টাকে জাল করে নিতে হবে। গুড়টা একটা পাক আনতে হবে খুব সুন্দর করে। ফুটে উঠেছে, আঠালো ভাব আসবে গুড়টা ফুটতে উঠতে উঠতে। এরকম একটা কালার চলে আসবে খুব সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন। একেবারে অতিরিক্ত জাল করে নিয়ে যাবে না, তাহলে খুবই শক্ত হয়ে যাবে নাড়ুটা, খেতে মজা লাগবে না। এরকম যখন হয়ে আসবে একটা হালকা আঠালো আঠালো ভাব, তখন আমরা চাল ভাজাটা দিয়ে দেব। চাল ভাজাটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইটা লেগে না যায়। এরপর আমরা বাদাম ভাজাগুলো দিয়ে দিব। বাদাম ভাজাগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে নাড়ব। কিছুক্ষণ নাড়ার পরে আমরা চুলাটা বন্ধ করে দিব, নইলে এটা পুড়ে যাবে। তারপর এটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। এটা একটা নাড়ুটার পাক হবে, কিন্তু নাড়ুটা বেশি শক্ত হবে না, খেতে একটু সফট সফট থাকবে, তাহলে খুব বেশি ভালো লাগে। এটা হয়ে এসেছে, ব্যাস এটা বানানো কমপ্লিট। এখন আমরা এটা নামিয়ে নিব। এরপর হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে দেবো নাড়ুর। ব্যাস এবার একে একে আমরা এটা সাজিয়ে রেখে দেব। আপনারাও একবার রেসিপিটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা। বানানো হয়ে গেছে আমাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।